সংকীর্তনৈক পিতরো কমলায় দর্শো বিশ্বম্ভর দ্বিজবর যোগধর্ম পালো বন্দে জগৎ প্রিয়কর করুণায় অবতারো বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রাণ সর্বঈশ্বরম কৃষ্ণ চৈতন্য নাম আবির্ভূতস্তস্য পদারবিন্দে গাঢ়ং গাঢ়ং নিলয়ং চিত্তভিন্ন তেয়াং সদা পরিভবমগ্ন অবিষ্কৃতং তীর্থাস্পদং শিব বিরিঞ্চিনুতং শরণ্যং বৃত্তার্তিহরং প্রণতপাল ভবাব্দিপুতং বন্দে মন্মথাবদ বন্দে মহাপুরুষাপি চরণারবিন্দং গৌরী প্রেম প্রদায়ৈব সর্বত্র সমদর্শিনে নারায়ণ সুতায় রত্নাগার সিংহাসনস্থ শ্রীমদ রাধা শিল গোবিন্দ দেব্য কৃষ্ণাদিশব্দমানং স্মরামি শ্রীমান রস রসানুনি বংশীবত তপস্থিত পর্ষণ বিভূষণ গোপী গোপীনাথ শ্রীস্তুন কৃষ্ণ প্রিয়া গুণিয়সী প্রেম ভক্তি প্রদে রাধিকা তং নমাম্যহম বন্দে নন্দ ব্রজস্ত্রীণং পদোরেণো মহিনশো যশাং ভুবি কথবিদিতাং পুরাণে ভুবনত্রয়ং নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণে নমস্কৃত্য ধর্মাन् পক্ষে সনাতনং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে ব্যাসং বশিষ্ঠ নক্তারং সত্যেত্তং বৌদ্ধ কল্পসং পরাশরাত্মজং বন্ধু সুখদায়ক শাস্ত্র পরিনিষ্ঠিত শুদ্ধ বুদ্ধি চর্মাম্বরং সুখমরিন্দ্র নূতমে কবীন্দ্রং কৃষ্ণদৃশং কনক কবিঙ্গ জটা কলাপং ব্যাসং নবাবিশেষাতিরকং মুনিনাম জং প্রভয়ন্তমনুপেতমপেতকৃত্যং দ্বৈপায়ন বিরহকাতরয়াভাব উৎকৃতি তন্ময়াকয় তর্বয়োভিনেদু স্তং সর্বভূতহৃদয় রমণীমানতস্মি याशन्भाव फकीर सुधु सर्वतम अध्यात्म दीपमदिति शतम तमयंगम संसारिणं पुरुनयाः पुराणमुच्चं तां रसशुनमुपयामि गुरुमुनिनां शुकोदेवं नमस्यामि भक्तिसत् महाबलं विहारन्तं कृष्णप्रेमरसशूद्रं मुनिम् योगेन्द्राय नमस्तस्मै सुखाय ब्रह्मरूपिणे संसार सर्वदष्टमितो विष्णुरात्मयमूर्त्यै तमादिदेवं करुणनिधानं तमानुबद्धं श्रुतावतारम् अपार संसार समुद्रसितुं प्रजामहे श्रीभागवतस्वरूपं परितरफलं सुखमुखादि अमृतदोषानुभूतम् देवत भागवत रसमालय मुकुलं रसिका मुकुलाभुतं तुलसीकाननं यत्र तत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितभुवि तत्रैव गङ्गा यमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्र चतुर्धारु तथा प्रसङ्गो पंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भक्त रघुनाथ श्री गोपाल भक्त दासेन रघुनाथ भक्ति मद बंदी छय
গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেব মোরে নিতাই গৌর ভক্তিদান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি বল। রাধে প্রাণ রাধে, রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। মমতা মঙ্গলং নষ্টং ফলবংশৈব মে ভব, জন্মস্যে ভগবত যোগী ধ্যাঙ্গি পঙ্কজম। সর্ববেদান্ত সার, সর্বপুরাণ চক্রবর্তী এদিকাংশ পরাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শব্দ ব্রহ্মময় বিগ্রহ হলেন শ্রী শ্রীমৎ ভাগবত। সেই শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধ 38 অধ্যায় 38 অধ্যায় কংস কর্তৃক প্রেরিত হয়ে কংসের নিজের ভগ্নিপতি পরম ভাগবত শ্রী অক্রূর কৃষ্ণ বলরামকে মথুরায় রথে করে নিয়ে আসবার জন্য এবং সমস্ত ব্রজবাসীগণকে এই ধনুর্যজ্ঞ উপলক্ষে মল্লক্রীড়াদি দর্শনের আমন্ত্রণ জানাবার জন্য মথুরা থেকে অক্রূর চলেছে ব্রজের পথে। তা বৃন্দাবনে গেলেই তো বৃন্দাবন দর্শন হয় না, দর্শন হয় বৃন্দাবনের যথাবস্থিত রূপ। কিন্তু বৃন্দাবনে সর্বক্ষণ লীলা নিত্য বর্তমান চলছে, দর্শন হয় না। না হওয়ার পেছনে কারণ কি? না, আমরা পর্যটকের মনোবৃত্তি নিয়ে বৃন্দাবনে যাই, তাই বৃন্দাবনের আকাশ বাতাস মাটি বৃক্ষ লতা গুল্মবাসী ঘর বাড়ি বাজার পুকুর পুষ্করণে দেখে আসে। কিন্তু সুখদেব গোস্বামী পাঠ বলছেন মহারাজ পরীক্ষিত বৃন্দাবনে যেতে হয়, বৃন্দাবন ভাবনা নিয়ে। যদি অন্তঃকরণ কৃষ্ণ ভাবনাময় না হয়, বৃন্দাবনের উদ্দেশ্যে পা বাড়ানোর সঙ্গে সঙ্গে তখন থেকেই যদি চিত্ত মন শ্রীকৃষ্ণ ভাবনায় উদ্বেলিত না হয়, তাহলে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের যে চিন্ময় স্বরূপ এবং বৃন্দাবন কখনোই রাধা গোবিন্দের লীলা ছাড়া থাকেন না। সেখানে যে নিরবচ্ছিন্ন ভাবে লীলা প্রবাহ চলছে, তা এইভাবে কৃষ্ণ ভাবনাময় চিত্তবৃত্তি হলে তবেই বৃন্দাবনে গিয়ে দর্শন হবে। আমরা গতকাল থেকে শ্রবণ করছি, যে মুহূর্তে অক্রূর সুপ্রভাতে শ্রী গোবিন্দকে স্মরণ করে শুভযাত্রা করলেন বৃন্দাবনের উদ্দেশ্যে, সঙ্গে সঙ্গে তার অন্তঃকরণ শ্রীকৃষ্ণ ভাবনায় এমন ভাবে আপ্লুত হয়ে গেল
তখন তার দেহস্থিতি নেই, বৃন্দাবনে পৌঁছানোর আগেই যেন তিনি বৃন্দাবনে এবং বৃন্দাবনের প্রাণ গোবিন্দের সান্নিধ্যেই পৌঁছে গেছেন। কত ধন্য উঠছে মনের মধ্য থেকে যে যাচ্ছি তো আমার ভাগ্যে কি দর্শন হবে, যেখানে স্বয়ং ব্রহ্মা পর্যন্ত দর্শন পান না, দেবগণ আদি দর্শন পান না, আমার মতো সাধারণ একজন বিষয়ী গৃহস্থ ব্যক্তি কামক্রোধের দাস, আমি কি করে তার দর্শন পাব? আবার কখনো কখনো হতাশার মধ্যে আশার ক্ষীণ আলো ফুটে উঠছে, ভাবছেন না আমি দর্শন পাবো। কেন পাবো? না নদীর প্রবাহে কাষ্ঠ দৃশ্যে লাগে, যেমন অপুর সমুদ্রে ভেসে যাচ্ছে নদীর মধ্য দিয়ে একটা কাষ্ঠ খণ্ড, সে যেমন দৈব ক্রমে কুলে মিলে যায়, তেমনি আমিও নিশ্চয়ই গোবিন্দের দর্শন পাবই পাবো। ব্যর্থ হবে না আমার এই শুভযাত্রা। তারপরে নিজের মনকে বলছেন, ওরে মন, অমাত্তম মঙ্গলম নষ্টম, আজ আমার কোটি কোটি জন্ম জন্মান্তরে যত অমঙ্গল রাশি ছিল সমস্ত বিলুপ্ত হয়ে গেছে, এবং ফলবান শৈবমে ভব, আমার যে দুর্লভ মনুষ্য জন্ম, এই মনুষ্য জন্মটাও সার্থক, সফল হয়েছে। মন বলছে লক্ষ্য, তুমি জপ করলে না, ধ্যান করলে না, ভজন করলে না, আর তোমার সব অমঙ্গল চলে গেল কেন? আর সুমঙ্গলই বা লাভ হলো কেন? আর তোমার এই রক্তে মাংসে গড়া মরণশীল মানব জীবন, এটাই বা সফল হলো কেন? তখন অক্রূর বলছেন যে ওরে মন, এই ভগবত তত্ত্ব এমন একটি তত্ত্ব যে যতই পাপী তাপী, যতই কর্মফল ভোগেছি ভোগ, কোন সাধু সঙ্গের কৃপা দৃষ্টির প্রভাবেই হোক, ধামের কৃপাতেই হোক, একবার যদি মন শ্রী গোবিন্দের প্রতি ধাবিত হয়, গোবিন্দের ভাবনায় ভাবনাযুক্ত হয়, তাহলে কোটি কোটি জন্মের সমস্ত অমঙ্গল রাশি সব ধ্বংস হয়ে থাকে না। তার প্রমাণ, ওই যে তার প্রমাণ মহাজন বলছেন সুত গোস্বামী পাদ, সারণ্য তীর্থে সনকাদি শিবলিঙ্গকে শ্রীন্নতাং সপথার কৃষ্ণপূর্ণ শ্রবণ কীর্তন বিদ্যন্তস্থ জগদ্রাণী বিধুরতি সুনীত সদাম। অর্থাৎ এ সনকাদি মণিগণ, শ্রীকৃষ্ণ আমার এমন চির মঙ্গলময় সত্তা যে তার প্রসঙ্গ যদি একটু চিন্তন করা হয়, সাধু মুখে তার অমৃতময় লীলা কথা যদি শ্রবণ করা হয়, তাহলে তিনি কি করেন না কর্ণ রন্ধ্রেণ প্রবিষ্ট, যে মন নেই তুমি শুনছো, আমার কথা শুনতে যখন বসেছ, তখন আমি ভাবছি তুমি আমার ভক্তই বটে, আর ভক্তের হৃদয়টাই হচ্ছে আমার বিশ্রামের স্থান।
তাহলে ওই হৃদয় বিশ্রামাগারে আমি প্রবেশ করব, দরজা কোনটা? না ওই যে কান খুলে দিয়ে শুনছে, তাই কর্ণরন্ধ্রেণ প্রবিষ্ট। ভগবান তার অন্তঃকরণে প্রবেশ করে গিয়ে দেখছেন, হ্যাঁ ভক্তই বটে, কিন্তু এখনো উত্তম ভক্তে পরিণত হতে পারে না। কেন? এইটুকুনি সৌভাগ্য অর্জন করেছে যে সাধু মুখে হরিকথা শ্রবণের তার লালসা জেগেছে, কিন্তু অন্তরের মধ্যে এখনো তার অসংখ্য অমঙ্গল রাশি, কামনা বাসনা বিষয় ভাবনা অনেক কিছু রয়ে গেছে। আমি তো প্রবেশ করি এলাম, তাহলে কি করি? ধূনতি সমানম কৃষ্ণ, ওই থেকে তিনি ধন রিক্তন্তস্থ চমৎকারী। অর্থাৎ তখন বলছে, ওরে মন, ভগবানের সম্বন্ধ যুক্ত হলে ভগবান তার হৃদয়ের মধ্যে বসেন। কেন? ধুতে হবে তো শরীর নয়, ধুয়ে ফেলতে হবে, নির্মল করতে হবে তার হৃদয় খানা। বাইরে যতই গঙ্গা জলে স্নান করি আর যতই পরিষ্কার করি, শরীর পরিষ্কার হবে, মন তো পরিষ্কার হবে না। তাই মনকে পরিষ্কার করতে গেলে মনের মধ্যে ঢুকতে হবে। তাই ভগবান বিদ্যন্তস্থ গিয়ে বিধুরকে বিশেষ ভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে। এই জন্য বলে, মন আমার সমস্ত অমঙ্গল নাশ, সুমঙ্গল কেন? আজ আমি স্বতঃস্ফূর্ত ভাবে সুপ্রভাত কাল থেকে আমার মন কৃষ্ণ ভাবনা ছাড়া অন্য কোনো ভাবনা মনের মধ্যে প্রবেশ করতেই পারছে না। এটিতে আমি বুঝতে পারছি যে আমার জীবনের সমস্ত অমঙ্গল দূর হয়ে গেছে। এবং জন্ম সফল কেন? না, জন্মের সার্থকতা তখনই যখন এই দেহ ইন্দ্রিয় মন প্রাণ দিয়ে আমরা গোবিন্দের লীলা কথা শ্রবণ করি, তার নাম সংকীর্তন করি, আর তার অদ্ভুত মধুরাতে মধুর লীলা হৃদয়তে চিন্তন করি, স্মরণ করি। এই জন্য আমার সব অমঙ্গল দূর হয়ে গিয়েছে, আর মানব জন্ম সার্থক। আর সব অমঙ্গল দূর হয়ে গেলে কি হয় না, ভক্তির ভবতীর স্মৃতি। তখন ভগবত উপাসনায়, ভগবত সেবায়, ভগবত ভজনে নিষ্ঠা প্রাপ্ত হয়। সেই নিষ্ঠাটা কি না, প্রাথমিক অবস্থায় সাংসারিক মানুষের ভজনটা গৌণ থাকে, সংসারের দায়িত্ব কর্তব্যটাই মুখ্য থাকে। ভজনকে সংক্ষিপ্ত করা যাবে, কিন্তু সংসারের দায়িত্ব কর্তব্যকে সংক্ষিপ্ত করা যাবে। এইরকম যতক্ষণ মানসিকতা থাকবে ততক্ষণ বুঝতে হবে তার ভজন হচ্ছে, কিন্তু এই ভজনটা হচ্ছে অধিষ্ঠিতা ভজন ক্রিয়া। এইবার বারবার সাধু সঙ্গ, সাধু মুখে হরিকথা শ্রবণ আর হরিনাম কীর্তন আর অন্তরে গোবিন্দের চরণ চিন্তন এর করতে থাকলে তখন আস্তে আস্তে তার ভক্তিটা নিষ্ঠিতা ভক্তিতে পরিণত হয়। অর্থাৎ তখন মনে হয় যে আমার ভজনে সংসার কোনোদিনই ভাসবে না। এই জন্য ভজন প্রচেষ্টাকে সে ক্ষুণ্ণ করে সংসারের কর্তব্য পালনের জন্য আর ব্যাকুল হয় না। গোবিন্দ চিন্তনের দ্বারা চিত্তবৃত্তি এইভাবে নির্মল হলে তখন তার সব অমঙ্গল নাশ হয়ে যায়।
মন, এই জন্য আমার মন চরম বিশ্বাসী যে আমি গোবিন্দের দর্শন পাবই পাবো। আর আমার একটা কথা মনে হচ্ছে, মানে রথের মধ্যে কেউ নেই, কেবল অক্রুরই রয়েছে, নিজেই রথ চালনা করতে করতে নিয়ে যাচ্ছে। এই জন্য তার কথা হচ্ছে তার মনের সঙ্গে তার কথা। মন যেন বলছে, অক্রুর তোমার এই সৌভাগ্যটা এলো কি করে? ও মন, তুমি জানো না কংস বলদাকৃত মেঘতন্নুগ্রহম দক্ষিণ পদ্ম প্রহিত মুনা হয় কৃতাবতর্ষ দূরত্বয়তম পূর্বে অতরণ চ নখমণ্ডল দিশা। ওই যে কৃষ্ণ কৃপা যখনই শুরু হয়েছে কিনা, তখনই কৃষ্ণ চরণ পাবার অনুকূল পরিবেশটা এসে গেল। সেটা কি আশ্চর্য ঘটনা! কংস যে আমাকে এমনি করে দূত হিসাবে বৃন্দাবনে পাঠাবে, এটা আমি স্বপ্নেও কোনোদিন ভাবতেই পারি। তাই কংস যতই কৃষ্ণ বিদ্বেষী হোক আর যাই হোক, সে আমার কাছে হচ্ছে গুরু তুল্য। কেন গুরু তুল্য? যতই হরি বিদ্বেষী হোক, তৎ পদম দর্শিত যেন তস্মৈ গুরুদেব। অর্থাৎ যিনি গোবিন্দ চরণের সৌভাগ্য এনে দেন তিনি গুরুদেব। আজকে যদি কংস আমাকে এইভাবে বৃন্দাবনে যাওয়ার জন্য আদেশ না করত, তাহলে গোবিন্দ চরণ দর্শনের সৌভাগ্য আমার হতো না। কংস আদেশ করলে, কংস আমাকে প্রেরণ করলেই বলেই আজ আমি গোবিন্দের চরণ দর্শন যে নিশ্চিত পাবই, কিন্তু কোন সন্দেহ নেই। এই জন্য কৃষ্ণ দর্শনের কারণই হচ্ছে অক্রুর। এই জন্য যিনি গোবিন্দ দর্শন করিয়ে দেন তিনি হচ্ছেন গুরুদেব। আমি কার দর্শন পাব? মন জানো না, প্রহিত মুনা হরে। হরে মানে শ্রীহরির দর্শন পাব। সুখদেব গোস্বামী পাদ শ্লোকটা বলছেন আর শুনছেন মহারাজ পরীক্ষিত। তা গুরুদেব যাচ্ছি তো গোবিন্দ দর্শন করতে বা কৃষ্ণ দর্শন করতে, তা গোবিন্দ না বলে, কৃষ্ণ না বলে হরে শব্দটা দিলেন কেন? কৃতাব দর্শ হরে অঙ্গি পদ্মং দর্শে। তখন সুখমণি বলছেন, মহারাজ হরির শব্দেও ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু এই হরির শব্দের দ্বারা কৃষ্ণের এক অদ্ভুত মহিমা গোস্বামী পাদকে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা করে শোনাচ্ছে। তখন ওইখানে হরি শব্দটা আছে, আত্মারামস্য গুণায় নিগ্রন্থে বিলুপ্রমে পূর্বন্তী অহৈতুকী ভক্তি কীর্তন ভূত গুণ হরি। কিভাবে তিনি হরণ করেন? জয়ছে দইছে জয় কই করয় স্মরণ, চারিবিধ পাপ তার করে সংহরণ। অর্থাৎ সুখমণি বলছেন মহারাজ পরীক্ষিত, যে হরণ করে তাকে হরি বলা। তাহলে চোর হরি, কেন চোর হরণ করে, চুরি করে। আর তাহলে চোরকেও যদি হরি বলা হয়, আবার ভগবানকেও হরি বলা হচ্ছে,
কিন্তু দুই এক হয়ে গেল, পার্থক্য কি? কাছ থেকে কিছু দিয়ে যায় না, নিয়েই চলে গেল। এই হচ্ছে জাগতিক চোর, সে হরণ করে, সে এক করে। কিন্তু পারমাত্রিক চোর আমার গোবিন্দ, তিনি হরি, তিনি কি করেন না, তিনি তো যেন তেন প্রকারে যদি কেউ মনে মনেও গোবিন্দের চিন্তা করেন, স্মরণ করেন, বা মুখে যদি কৃষ্ণ করেন, সঙ্গে সঙ্গে ভগবান তার চার প্রকার পাপকে হরণ করে। চোর শুধু হরণ করেই নেয়, এই সম্বোধন করবে। দেখো মন, সেই অক্রূর প্রকৃতপক্ষে আমার গুরুদেবই বটে। আমার শুধু গুরুদেব নন, আমার তিনি যথার্থ সজ্জন পারবে। তা যদি না পারে তাহলে তাকে আত্মীয় বলা যাবে না, স্বজন বলা যাবে। কিন্তু ওরে মন, আজকে কংস যেমন আমার গুরুদেব বটে, আবার স্বজনও বটে। কেন না, সে হচ্ছে আমার সম্বন্ধী, আমি তাকে আর কখনো ভ্রমণ করতে হয় না। মন বলছে অক্রূর, এটা তুমি কি করে বুঝলে যে গোবিন্দের চরণ ধ্যান করলে বা তার প্রসঙ্গ শ্রবণ করলে বা তার দর্শন করলে তারা পুনর্জন্ম হয় না, খণ্ডন হয়ে যায়, এই সংসারে কথা বলি, এটা কি করে বুঝলি? অক্ষর বলছে হ্যাঁ, এটি তো কুন্তী দেবী বলেছে। কবে বললেন না, ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হয়ে গেল, সমস্ত শত্রু নিধন হয়ে গেল, হস্তিনাপুরে মহারাজ যুধিষ্ঠির সমগ্র পৃথিবীর মহাসম্রাট রূপে অভিষিক্ত হলেন, তখন শ্রীকৃষ্ণ এসে দ্রৌপদী তো নিজের পিসিমা, বলছে পিসিমা এইবার আমার কাজ শেষ, এইবার আমাকে বিদায় দাও, আমি যাই। তুমি তো জানো, সব কথা বুঝতে পারো, বিবাহ করে সঙ্গে সঙ্গে চলে এসেছে। এই জন্য তোমার বৌমারা যে কেমন আছে না আছে, বহুদিন আমি হস্তিনাপুরে আটকা পড়েছিলাম, তাই যাই। তখন স্তুতি করলে কুন্তী দেবী, বলে তুমি আমাকে বিষ্ণু বলার যাই, আমি তোমাকে চিনেছি, তুমি সারা ছাড় করার পর সৃষ্টির মূল কারণ স্বয়ং ভগবান, তাই তোমার কাছে আমার একটু চাইবার আছে। কৃষ্ণ বলছেন কি চাইবার আছে না, বিপদ সন্তু ন শস্য তত্র তত্র জগদ্গুরু ভবত দর্শন স্যাৎ, ভবত দর্শন যৎ স্যাৎ অপুর ভব দর্শন। এই জগৎগুরু, তুমি এই কৃপা করে আশীর্বাদ দাও, যেন প্রতি মুহূর্তে মুহূর্তে বিপদ সমূহ আমার কাছ থেকে সরিয়ে না যায়। কৃষ্ণ বলছেন এটা কি কথা বললে পিসিমা, জগতের মানুষ তো বিপদে বিপদে জর্জরিত হয়ে বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য আমার আরাধনা করে, আমার কাছে প্রার্থনা জানা। আর তুমি বলছো আমার বিপদ যেন মুহূর্তে মুহূর্তেই হতে থাকে, বিপদটা তুমি চাইছো কেন? তখন দ্রৌপদী বলছেন কৃষ্ণ, যতদিন আমাদের বিপদ ছিল ততদিন তুমি আমাদের সঙ্গে ছায়ার মতো নিবিড় ভাবে ছিল,
আজ আমরা বিপদ মুক্ত হয়ে গিয়েছি, আজ তুমি বিদায় গ্রহণ করতে উদ্যত হয়েছে। তাহলে এখানে সুপদ আমাদের কাম্য না বিপদ কাম্য? না সেই বিপদটাই কাম্য যে বিপদ থাকলে কৃষ্ণকে সর্বক্ষণ পাওয়া যায়। এবং কৃষ্ণকে পেলে কি লাভ হয়? আপুনর্ভব দর্শনম। কৃষ্ণকে প্রাপ্ত হলে বা কৃষ্ণকে দর্শন করলে তার আর দ্বিতীয়বার এই সংসার, মায়াময় সংসারে আর জন্মগ্রহণ করতে হয় না। সে তখন কৃষ্ণের ধামে কৃষ্ণের সেবা সৌভাগ্য লাভ করে কৃষ্ণের পরিকর হয়ে কৃষ্ণের সঙ্গেই থেকে যায়। এই কথা দ্রৌপদী ঘোষণা করলেন, আর বিশ্বের জগতের সবাই সেটি জানবে। তাই ব্রজের পথে যেতে যেতে রথের মধ্যে অগ্রু কৃষ্ণ ভাবনায় আপ্লুত চিত্ত হয়ে নিজের মনের সঙ্গে এইসবই আলোচনা করছে যে আমি সেই দর্শন, তাকেই দর্শন করব। এমন না কৃত অবশ্য দূরত্বয় তম, অর্থাৎ যিনি অবতীর্ণ হওয়ার ফলেতে এই জগতের মায়াবদ্ধ সমস্ত জীব সমূহ তারা দূর অতিক্রমণীয় যে সংসার, এই সংসারকে অতিক্রম করে তারা চিরকালের জন্য মায়া মুক্ত হয়ে গিয়েছে। কিভাবে? জন নখমণ্ডল দিশা, যা একটি মাত্র চরণের নখের যে কান্তি বা ছটা, সেই কান্তি বা ছটাকে মুহূর্তের জন্য ধ্যান করে এই বিপদসংকুল দুস্তর সংসার সমুদ্র অনায়াসে পার হয়ে গিয়েছে। ওরে মন, আমি কংসের মহানুভব এই কৃপাতে আজ আমি সেই গোবিন্দের চরণ নিশ্চিত রূপে পাবই পাব, একেবারে নিশ্চিত হয়ে গেছে। শোকমণি বলছেন এটাই আমাদের শিক্ষা। আশা বন্ধ সমুৎকণ্ঠা, ওই জন্মে ভজন করছি পর জন্মে পাবো, এরকম মানসিকতা নিয়ে ভজন করলে কখনো সিদ্ধি লাভ করা যাবে। এই জন্মে ভজন করছি আর করবো, আর এই জন্মে পাবোই পাবো। এইভাবে যতক্ষণ পর্যন্ত অন্তঃকরণে সুদৃঢ় বিশ্বাস উদয় না হবে, ততক্ষণ ওই লাখো লাখো জন্মে ভজন করলে তাকে পাওয়া যাবেই না, একেবারেই যায়। বলতে বলতে সুখদেব গোস্বামী মহারাজ বলছেন, মহারাজ পরীক্ষিত, গোবিন্দের চরণ যে দর্শন পাবো, এইবার সেই চরণের স্বরূপটি ঐশ্বর্যাত্মক, মাধুর্যাত্মক এবং প্রেমাত্মক। ঐশ্বর্যাত্মক চরণ কেমন? যেমন যারা চেতন প্রভু ভবাদেবী শুরু, সেই চরণাজ আমি দর্শন পাবো, নিশ্চয়ই পাবো। যে চরণে সর্বক্ষণ ঐশ্বর্যযুক্ত চিত্তবৃত্তি নিয়ে স্বয়ং চতুর্মুখ ব্রহ্মা, শ্রীমন মহাদেব এবং দেবতাগণ নিরন্তর অর্চন করে চলেছে। ব্রহ্মলোকে অর্চন করছেন ব্রহ্মা, ততস্তেষু প্রসন্ন পরমেশ্বর মহাপুরুষ রূপেণ যথা মণ্ডল মণ্ডিত সহস্রমূর্তা ভগবান যজ্ঞমূর্তি স্ত্রিয়া সহ আবির্ভূয়াৎ অদর বাগান আনন্দই জায়গান। অর্থাৎ অগ্র যেন স্ফূর্তিতে দেখতেই পাচ্ছে
কৃষ্ণের ঐশ্বর্যাত্মক স্বরূপ, সেখানে তিনি ব্রহ্মলোকে ব্রহ্মার পূজা গ্রহণের জন্য সমাগত হয়েছেন। আর তার চরণের নখের ছটাতে ব্রহ্মলোক আলোকিত হয়ে গেছে। সেই চরণ অর্জন করছেন স্বয়ং ব্রহ্মা পুরুষ শক্তি স্তুতি করতে করতে। আর তার সঙ্গে সমস্ত পরিকর বৃন্দ বিরাজ করছে। মন সেই ব্রহ্মা এবং তদ অনুরূপ মহৎগণের উচ্চিত যে ঐশ্বর্যময় চরণ, সেই চরণ আমি নিশ্চিতই আজ দর্শন পাবই পাব। আমার শুধু তাই নয়, সেখানে সৌভাগ্যের সম্পদ প্রাপ্ত হয়ে স্বয়ং লক্ষ্মী দেবী পর্যন্ত বৈকুণ্ঠের পরিকরবৃন্দ থেকে ওই চরণ অর্চন করছে। মন আমি সেই লক্ষ্মী এবং বৈকুণ্ঠ পরিকরগণের দ্বারা অর্চিত যে চরণ, সেই চরণ আমি দর্শন পাবই পাব। আবার শুধু যে ব্রহ্মলোকে বৈকুণ্ঠে অর্চিত চরণ তা নয়, পরম পুরুষার্থরূপ সাত্ত্বিক ভক্তগণ তারা অর্চনা করে চলেছে প্রেম ভক্তি লাভের জন্য। আজকে যে বৃন্দাবনে যাচ্ছি, আমি নিশ্চিত রূপেই সেই মুনিগণ বন্দিত চরণ দর্শন পাবই পাব। তারপরে অক্রূরের মনে মাধুর্যে রস উদ্বেলিত হয়ে উঠল। তখন দেখছে না, তার চরণ কেবল ঐশ্বর্যের পদাবলী তা নয়। ওরে মন, শ্রীরাম বৃন্দাবনে ওই চরণ বিনা পাদুকায় বিচরণ করছে বৃন্দাবনের ভূমিকে কিন্তু বিতাপ্ত করবার জন্য, ধন্য করবার জন্য। কেন? ব্রহ্মলোকে বলো, বৈকুণ্ঠই বলো, আর ভগবানের যত যত ধাম বলো, সমস্ত ধামেতেই ভগবানের চরণে পাদুকা থাকে। কিন্তু শ্রীধাম বৃন্দাবনে ভগবান কোনদিন পাদুকা ধারণ করে নাই। এই জন্য বৈকুণ্ঠের ভূমি, দ্বারকার ভূমি, এই ধরনের সমস্ত ধামের ভূমি কোনদিন সরাসরি কৃষ্ণের চরণে স্পর্শ পায় নাই। আর মহাভাগ্যবতী এই বৃন্দাবনের ভূমি সরাসরি কৃষ্ণের চরণে পরশে আনন্দে আপ্লুত চিত্ত। সেই চরণ, যে চরণ ব্রজের ভূমিকে কৃতার্থ করবার জন্য নগ্ন পদে বিচরণ করেন, এমন আমি সেই চরণ দর্শন পাব। না না, শুধু সেই দর্শন চরণ নয়, যে চরণ কৃপা ঝরে পড়ছে সেবা সৌভাগ্য প্রদান করবার জন্য। কেমন জানো? কোনদিন তো এখন কৃষ্ণকে দর্শন পাননি উক্রূর, তার লীলাও দর্শন করে না। কিন্তু এখানে বিচার হচ্ছে শুদ্ধ ভক্তি যখন অন্তঃকরণে উদয় হয়ে যায়, তখন ভক্তি ভগবান আর ভগবানের লীলা একাকার হয়ে যায়। তিনি কোনদিন বৃন্দাবনে যান নাই, তিনি যদি শুদ্ধ ভক্তির অধিকারী হয়ে যান, তখন তিনি বৃন্দাবনে না গিয়ে বৃন্দাবনের সব বিবরণ বলে দিতে পারবেন। কেন না? শুদ্ধা ভক্তি আর ভক্তির ভূমি বৃন্দাবন আর ভগবান এক সূত্রে বাঁধা রয়েছে। তাই অক্রূর বলছে, ওরে মন, সেই আমি যে গোবিন্দের চরণ দর্শনে যাচ্ছি, শুধু যে ব্রহ্মলোক বা বৈকুণ্ঠ লোকে তা নয়, বৃন্দাবনের ভূমিকে কৃতার্থ করি, কৃতার্থ হয় তা নয়, আবার
প্রচারণ করতে 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 সখাগণ বুঝতে পারে কানা একটু ক্লান্ত হয়ে গেছে, খালি পায়ে ঘুরছে। তো তখন কোন বৃক্ষ দলে কানাইকে নিয়ে এসে বলে বস। তারপরে তারা কচি কচি পল্লব চয়ন করে নিয়ে সে সুন্দর করে বিছানা পাবে, তার উপরে কৃষ্ণকে শুইয়ে দিয়ে কোন কোন সখা ওই পল্লবকে পাখার মতো করে হাওয়া করে, আর কিছু কিছু সখা কৃষ্ণের চরণ কোলে নিয়ে সম্বাহন করে। যে চরণ কৃপা করে ভক্তকে সেবা সৌভাগ্য প্রদান করে, মন আমরা এই ভাবতে ভাবতে যাচ্ছি, রথে এগোচ্ছি, আবার মনের সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে কেন চিত্তটা স্থির স্থির হয়ে যাচ্ছে। সুখময়ী বলছেন, মহারাজ এতক্ষণ প্রথমে ছিল বৃন্দাবন দর্শনের লালসা, তারপরে কৃষ্ণ চরণ দর্শনের লালসা, এইবার কৃষ্ণের চরণ যেন দর্শন হয়েই গেল। যাওয়ার আগেই, দর্শনের আগেই দর্শন। এই দাস্য ভাবের চিত্ত যখন উদ্বেলিত হয়, তখন ভক্তের মন আকৃষ্ট হয় চরণের প্রতি, আগেই বদনের প্রতি যায় না। তারপরে যখন অন্যান্য প্রেমের উদয় হয়ে যায়, তখন বদনাদি দর্শনের লালসা অন্তঃকরণে যায়। তাই সুখময়ী বলছেন, মহারাজ পরীক্ষিত, এই যে মনের সঙ্গে কথা বলতে বলতে অক্ষু বৃন্দাবনের পথে চলেছে, তা যেতে যেতে চরণের প্রসঙ্গ বলতে বলতে এইবার তার শ্রী গোবিন্দের অরিন্দ সুন্দর মুখমণ্ডল দর্শনের অভিলাষ অন্তরে জেগে উঠল। তখন মনকে বলছে, মন আমি শুধু সেই চরণ দর্শন করবো তা তো নয়, রক্ষামি রুলং সুকবলনাশিকম স্মিতাবলোকারুণ কঞ্জরুজনম মুখং মুকুন্দস্য গুণালকাবৃতম প্রদীক্ষণমে প্রচরন্তি বৈমৃগা। মন আমি শুধু চরণ দর্শন করবো না, দ্রাক্ষ্যামের রং আমি নিশ্চিত রূপে দর্শন পাবো। কি পাবো? তার মুখমণ্ডল খানা কি আছে, সেই কৃষ্ণের দুই কর্ণে আছে মকর কুণ্ডল, মকরের আকৃতি কুণ্ডল যেন দুটো আস্ত মকর তুলছে, আর সেই মকর আবার মণিমাণিক্য শিখং, আর তার অদ্ভুত কৃষ্ণ বর্ণ তিন কুসুমের কান্তিকে বিনিন্দিত করে তার সমুন্নত নাসিকা। আর কি দর্শন করবো জানো মন? স্মিতালোকারুণ কঞ্জলোচনম, স্মিত হাসি। এটা রেগে গেলেও তিনি যখন শত্রুতা করেন কারোর সঙ্গে, তখনও মুখের ওই মুচকি হাসিটা কখনো সরে যায়। আবার ভক্তের সঙ্গে যখন তিনি ব্যবহার করেন তখন তো থাকেন। এটি হচ্ছে তার স্বভাব সিদ্ধ বস্তু। আর ওই মুচকি হাসিটার মহিমা অনেক। প্রপন্ন জনতা তম স্বপ্নম শারদিন্দু প্রভাব। ভগবান হেসে থাকেন কেন? শ্রীকৃষ্ণ অন্যান্য দেবতারা তত হাসে মুখ নয়, আমি হেসেই আছি। তুমি বদমাশি করো আর দুষ্টুমি করো আর ভয়ঙ্কর পাপ করো আর যাই করো, পরে যখন বুঝতে পারবে তখন তো আমার কাছে আসতে তোমার ভয় হবে, তখন আর হয়তো আসতে চাইবে না। কিন্তু আমি যদি হাসি মাখা মুখে বসে থাকি, তখন দেখবে না না, খোলা মনে হাসি এসে বসে আছে,
যা করেছি করেছি, ওই কিছু মনে করবেন। এই হাসিটা শরণাগত ভক্তকে অভয় প্রদান করে। আর কি করে না, চন্দ্র উদয় হলে যেমন অমাবস্যার ঘোর অন্ধকার দূর হয়ে যায়, তেমনি ওই চরণে যারা শরণাগত হয়, ওই হাসিটা চন্দ্র তুল্য সেই শরণাগত ভক্তের অন্তঃকরণে যে অজ্ঞানতার অন্ধকার হাসির ছটায় সব দূর হয়ে যায়। এর প্রেম ভক্তির উজ্জ্বল আলো প্রজ্বলিত হয়। ওরে মন, আজকে আমি সেই হাসি মাখা মুখখানা আর করুণা ভরা তার দৃষ্টি আর আরক্ত পদ্ম পলাশের ন্যায় তার টানা টানা দুটি নয়ন আজ আমি দর্শন করবই। আর কি ওই বদনে না গুরু অলকামৃত, গুরু অলকা অর্থাৎ কৃষ্ণের কেশ তো এমনি কোঁচকানো, তাতে আবার সম্মুখে কিছু কেশ এলো থেলো হয়ে কপালে এরকম পাকে পাকে, সেটাকে বলা হয় অলকা। এবং ওই অলকাটা শ্রীকৃষ্ণের ললাটের এত অদ্ভুত সৌন্দর্য মাধুর্য বিস্তার করে যে সেটি একমাত্র গোপীগণই পরিপূর্ণভাবে আস্বাদন করে। একে কি মনে হয় যেন অলকা নয়, কি অঙ্গনার মন মেন বন্ধন কারণ কাম কৈবর্তে যেন জাল প্রসারণ। অর্থাৎ যারা ধীবর মৎস্য ব্যবসায়ী তারা জলের মধ্যে এরকম জাল পাতে, জালে মাছ থাকে, আর মাছগুলো আবার বিভিন্ন আকৃতি, বড় বড় মাছের বড় বড় মাছ, ছোট ছোট মাছ আটকা পড়বে তার জন্য ছোট ছোট মাছ। জালটা জলের মধ্যে দিয়েই ভাসিয়ে দেওয়া হয়েছে, মাছ এদিক ওদিক ঘুরতে গিয়ে তার মধ্যে আটকা পড়ে। তার জাল আবার কালো হয়, আলকাতরা দেওয়া থাকে, তারপরে ডাবের রস দেওয়া থাকে যাতে জলে না পচে। তাই যেমন কালো সুতোর জালটা ঠিক তেমনি যেন কৃষ্ণের ওই অলকাগুলো যেন কালো সুতোর জাল পেতেছে, যেন কে না নবীন মদন রূপ ধীবর মাছ ধরবার জন্য। ছি ছি ছি, বৃন্দাবনে আবার মাছের কথা বলছো, তাহলে কি মাছ ধরবে না, পুঁটি মাছ ধরবে। কি পুঁটি মাছ? অঙ্গনার নয়ন মেন বন্ধন কারণ ব্রজ গোপিকা গণে যে টানা টানা নয়ন, এক ধরনের পুঁটি মাছ আছে, তাদের পেটের দুদিকে কালো কালো দাগ থাকে, সেগুলোকে বলা হয় সপরি মৎস্য। তার সমস্ত গোপিকাগণের যে নয়ন মাঝখানে কালো তারা, দুদিকে সাদা, তাই এগুলোই যেন সপরি মৎস্য তুল্য। এই নয়নরূপ সপরি মৎস্য কৃষ্ণের অলকাবৃত ললাটের মাধুর্যে গিয়ে জালের ফাঁসে আটকে যায় একবার চিরকালের জন্য। এমন পূর্ণ অলকাবৃত বদন, আজকে মন আমি সেই বদনকে দর্শন পাবই পাবো পাবো, এতে কোনো সন্দেহ নেই। মন বলছে তুমি কি করে বুঝছো ভাই যে তোমার এত স্বপ্ন ঠিক বাস্তব হবেই হবে? তার কোন লক্ষণ কি দেখেছো? তখন মন বলছেন হ্যাঁ, তখন বলছেন মন দেখেছি। কি দেখেছ? প্রদক্ষিণং মে প্রচরন্তি বৈদিকা। না, শাকুন তন্ত্রশাস্ত্রে রয়েছে যাত্রাকালে কতগুলো লক্ষণ দেখা যায়, সেসব লক্ষণ দেখলে বোঝা যায় যে আমার যাত্রাটা শুভ হলো কি অশুভ হলো। তো যাত্রাকালে যদি দেখা যায় যে ডান দিকে হরিগণ বিচরণ করছে আর বারবার তাকাচ্ছে, তাহলে বুঝতে হবে যে উদ্দেশ্যে যাত্রা করেছে সেই উদ্দেশ্যটা সফল হবেই হবে।
এটা সকল শাস্ত্রে একটা প্রভাব আছে। অক্ষর বলছে, ওরে মন, আমি যে শুধু চরণ নয়, তার এত এত বৈশিষ্ট্যপূর্ণ সৌন্দর্য মাধুর্য করা মুখমণ্ডলটা দর্শন পাবই, এটা শুভ লক্ষণ দেখলাম। কেন? আমার দক্ষিণ দিকে দেখছি কিছু কৃষ্ণ মৃগ তারা বিচরণ করছে। এই শুভ লক্ষণের দ্বারা প্রমাণিত হলো যে আমার বাসনা পূরণ হবেই হবেই হবে, কখনো ব্যর্থ যাবে। অপদ্য বিষ্ণুর মনুজত্তম দুষ ভার অবতারয় ভুব নিজের ছায়া লাবণ্য ধাম্ন ভবিত ব্রহ্মণম মধ্যম নস্যাৎ ফলন দশাদৃশ্য। এইবার মুখমণ্ডলীর কথা বলছেন, রথটা যাচ্ছে, এখনো গোবিন্দকে দেখেনি না, কিন্তু এই যে প্রেমভক্ত অন্তঃকরণ উদয় হয়ে গিয়েছে, ভক্তিরানী যেন গোবিন্দকে টেনে নিয়ে এসেছেন তার মনের রাজ্যে। এই জন্য ভাবের দৃষ্টিতে ঠিকই যেন গোবিন্দের বদন খানা দর্শন করছে, আর সেখান থেকে শক্তি পাচ্ছে। সেই বদন নিয়ে ভগবান অবতীর্ণ হয়েছেন, তার বদন দর্শন করিয়ে, বদনের মাধুর্য আস্বাদন করিয়ে এই সংসারী জীবকে কৃতকৃতার্থ করবার জন্য তিনি বিষ্ণুর মনোযত্তম যুষ মার অবতারয় ভুব নিজচ্ছয়া, নিজে ইচ্ছাকৃত ভাবে এই ধরার পৃথিবীর ভারকে লাঘব করবার জন্য তিনি মহামতি মনুর বংশে অবতীর্ণ হয়েছে। কেননা ধরিত্রী দেবী ব্রহ্মার কাছে গিয়ে প্রার্থনা করেছিলেন, তখন ব্রহ্মা সমস্ত দেবতাগণকে নিয়ে ক্ষীর সাগরের তীরে পুরুষ শক্তির দ্বারা ভগবানের স্তব করতে করতে সমাধিস্থ হয়ে পড়লেন। তখন ভগবান বলেছিলেন, ব্রহ্মা, তুমি আমাকে নিবেদন করার আগে ধরা যে ভারে পীড়িতা হয়েছে এটা আমি বুঝতে পেরেছি, এবং তোমরা প্রার্থনা না করলেও আমি ধরার ভার হরণ করবার জন্য এই নররূপে নরদেহে নর সমাজে আমি অবতীর্ণ হবই হব। এখানে তিনি এসেছেন লাবণ্যের প্রকৃতি, লাবণ্য ধাম্ন ভবিত অবলম্বনম। ওরে মন, সেই নিখিল লাবণ্যের ঘনীভূত মূলকী আমি দর্শন পাবই পাব। মন বলছে না, কত স্বপ্নের জাল বুনতে বুনতে চলেছ তুমি। আচ্ছা মনে করো দর্শনটা পেয়ে কি লাভ হবে তোমার? সে তুমি বুঝতে পারবে না। মন মধ্যম নস্যাৎ ফলন দশা বিষয়। এই যে ভগবান আমাদের কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়কে সৃষ্টি করে দিয়েছে, এটা আমাদের জন্য সৃষ্টি করেন নাই, তিনি নিজের জন্য অর্থাৎ ভগবত সেবার জন্য সৃষ্টি করেছেন। তাই ভগবান নয়ন দিয়েছেন ওই আত্মস্বজনের বা ভালোবাসার মানুষকে দেখে সুখ পাওয়ার জন্য, কিংবা জগতের কোণে কোণে যেখানে পাহাড় নদী নালা বন ভবনের যত সৌন্দর্য আছে তা আস্বাদন করবার জন্য না, না তার জন্য নয়। নয়নের সার্থকতা কোথায়? বংশী নানামৃত ধাম লাবণ্যামৃতের জন্মস্থান, যে না হেরে সে চদবয়ান, সে নয়নে কিবা কাজ পড়ুতা
সে নয়ন রহে কি কারণ, সে নয়ন রহে কি কারণ। আরে সাধুগণ কি করছেন না, নয়ন পেয়েছি আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখার জন্য নয়, আর আত্মীয় স্বজনকে দেখার জন্য নয়, একমাত্র কৃষ্ণ দর্শনের জন্য। তাই নয়ন দিয়ে যখনই কৃষ্ণ দর্শনের সৌভাগ্য প্রাপ্ত হওয়া যাবে, তখনই শ্যাত ফলঞ্জসাদৃশ, তখনই নয়নের সার্থকতা। কেন? কৃষ্ণ অবলোকন বিনা নেত্রে ফল নাহি আন। যেই জন কৃষ্ণ দেখে সেই ভাগ্যবান। কবিরা বলছে যে দেখো সখী, অক্ষ্মণ্যতাং ভরদম অপরম বিদাম সক্ষ পশুরণ বিদেশত্ব বয়স্কই বক্ত্রং মজেশ সুতয় রুষ্টম, যে বই নিবিত মনোরক্ত কদাক্ষ বর্ষ। অর্থাৎ এক কবি আর এক কবিকে বলছে যে দেখ, শ্রীকৃষ্ণ তখন মধুর সুরে মুরলী বাজাতে বাজাতে নবলক্ষ ধীরগণকে নিয়ে, কেন মা ঘর বাড়ি ছেড়ে পেছনে পেছনে আসছে, নন্দ বাবাও আসছে, গোপীরাও আসছে, গোয়ালারাও আসছে, তাদের প্রেমে ভগবান বাধা আছে। তাই একেবারে বনের দিকে মুখ করে হনন করে যেতে পারছেন না গোবিন্দ, যাচ্ছেন আর মাঝে মাঝে তাকাচ্ছে তাদের দিকে। ওই যাদের প্রেমে তিনি আবদ্ধ হয়ে আছেন তাদেরকে শান্ত করবার জন্য। এমনই শ্রীকৃষ্ণ মাধুর্য সৌন্দর্য ছড়াতে ছড়াতে, প্রেম দৃষ্টিতে চাইতে চাইতে যখন তিনি বনপথে যান, সেই মধুর মূর্তি যে নয়ন দর্শন পেল, সেই আছে অন্য কোন উদ্দেশ্য আছে, অন্য কোন প্রয়োজন আছে। গোপীগণ বলছেন আমরা তা জানি না, মানি না, বিশ্বাস করি না। নয়ন পেলাম গোবিন্দ দর্শন করবার জন্য। এই জন্য মন সেই মাধুর্য নিকেতন গোবিন্দের বদনখানা আমি যখন দর্শন করব, তখনই আমার এই দেহে নয়ন পাওয়াটা সার্থক হবেই হবে। মন বলছেন আহা, তোমার মতন যেন সবাই এইভাবেই আত্মবিশ্বাসে আশা বুকটা বেঁধে নিয়ে বৃন্দাবনে যান, তাহলে শীতরূপেই দর্শন হবে। সুখমন বলছেন এইভাবে প্রাণাক্ষী সদনেশু ধীরতে। আবার তখন বলছেন মন, তিনি যখন নিজের মনে কৃপা করে নরবপু ধারণ করে লীলাতে অবস্থান করে, তখন মানুষ তার দর্শনের সৌভাগ্য প্রাপ্ত হয়, কৃতার্থ হয়। কিন্তু তিনি যখন অবাক মানুষ গোচরণ সেই পরতত্ত্ব ঈশ্বর স্বরূপে অবস্থান করেন, তখন সাধারণ মানুষ তাকে অনুভবের মধ্যে নিতে পারে না। তিনি কৃপা করে যখন কাউকে অনুভব করিয়ে দেন, তখনই তাকে অনুভব করায় না।
এই জন্য তিনি সর্বান্তর্যামী, জগৎ চিন্তামণি তত্ত্ব, প্রত্যেকটি জীবের আত্মায় আত্মায় তিনি সাক্ষী স্বরূপ, সমস্ত দ্রষ্টা। আমরা কি করছি না করছি তিনি সব দেখছেন। তিনি স্রষ্টা এবং দ্রষ্টা হয়েও তার কোনো অহংকার নেই, এবং মায়া তার থেকেই প্রকাশিত হলেও তা সেই যোগমায়া শক্তির প্রভাবেতে তিনি কখনো মায়া খেলা করেন, কিন্তু মায়া দ্বারা তিনি প্রভাবান্বিত হন না, এবং তিনি সেই মায়াকে, যোগমায়াকে আশ্রয় করে এই পৃথিবীর মুখে কর্মফল ভোগী জীব যেমন জন্মগ্রহণ করছে সংসারে, ঠিক কর্মফল ভোগী জীবের মতন তিনিও এই মানুষ সমাজে জন্মগ্রহণ করছে। কৃষ্ণ যখন জন্মগ্রহণ করলেন তখন গোটা পৃথিবীতে কি লোক ছিল না, তখন অনেক ছেলে জন্ম হয়েছে। তারা কে না, তারা সাধারণ জীব। তো সাধারণ জীবও জন্মগ্রহণ করছেন, আবার তার মধ্যে ভগবানও জীবের মতোই জন্মগ্রহণ করছে। তার এই অভিনব নররূপে জন্মগ্রহণ লীলাটাই হচ্ছে তার যোগমায় শক্তির প্রভাবের দ্বারা। তারপরে তিনি অভিনব বৃন্দাবনের এই মঞ্জু লীলা প্রকাশ করেন। এই অবাধ মনুষ্য গোচরম তত্ত্ব হয়েও তিনি বৃন্দাবনে নররূপে অবতীর্ণ হয়েছেন। আজকে আমি সেই গোবিন্দকে দর্শনের সৌভাগ্য প্রাপ্ত হব। যস্যাখিলাদিবহতি সুমঙ্গলৈর বাচো বিমিশ্রিয়া কোন কর্ম জন্ম হই প্রাণন্তি সুমন্তি পুনন্তি ওই জগৎ যস্তৎ বিরক্তা সহজ। ঘটনাটা অতি সহজই মনে হচ্ছে না। এই আমি রথে চলে যাচ্ছি, এই তিনি বৃন্দাবনে আছেন, আর যাওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখা পাবো। কিন্তু এটা যত সুলভ মনে হোক, সুলভ নয়। কেন না, দেখলেই তাকে দেখতে পাওয়া যায় না। কেননা অন্তরে যদি ভগবত বিশ্বাস না থাকে, ভগবত ভক্তি যদি না থাকে, শাস্ত্রের প্রতি যদি, হরিনামের প্রতি, বৈষ্ণবের প্রতি যদি শ্রদ্ধা না থাকে, তাহলে কোনদিন ভগবত ধামে অবস্থান করলেও প্রাণন্তি, তার মুমূর্ষু প্রাণ আবার স্বতঃস্ফূর্ত ভাবে পুনর্জীবিত হয়। শুভন্তি, জীবনে যত অমঙ্গল, বিড়ম্বনা, দুর্ভাগ্য, অমঙ্গল সমস্ত নাশ হয়ে গিয়ে সেই শুভ সৌভাগ্যোদয় হয়, যার দ্বারা কৃষ্ণ চরণ দর্শনের স্বীকৃতি লাভ হয়। পুনন্তি, সাধুর মুখে নিরন্তর গোবিন্দের এমন মাধুর্য রসায়নে মাধুর্য মণ্ডিত লীলা কথা, এই কথা যারা বিশ্বাস করে না, অথচ বিরাট কবি, বিরাট সাহিত্যিক, বিরাট লেখক, বিরাট বক্তা, তাদেরকে ইতিহাস তৈরি হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সমাজ তাদেরকে বর্মাল্য করাচ্ছে। কিন্তু যতই পড়ায়, যাদের ভাষার মধ্যে, যাদেরকে গয়না পড়ালে যেমন তা মূল্যহীন হয়ে যায়, তেমনি যে কথার মধ্যে গোবিন্দের কথা থাকবে না, সেই কথা যতই দামি হোক, মিষ্টি হোক, আর মানুষের হৃদয়গ্রাহী হোক না কেন, ওটা মরা মানুষকে গয়না দিয়ে সাজানোর মতোই মূল্যহীন, তার কোনো মূল্য নেই। বহির্মুখগণ তার কোনদিন দর্শন পায় না এবং পাবে না। এই জন্যই শাস্ত্র বললেন যে মানুষের এই জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় সমূহ
যতক্ষণ পর্যন্ত কৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই ইন্দ্রিয়গণে কোন সার্থকতা নেই। সা বাগ জয়াদস্য গুণানুকৃমিতে, অর্থাৎ সেটাই বলবো কথা, বক্তৃতা বা প্রবচন বা ভাষণ, যার মধ্যে গোবিন্দের গুণানুকীর্তনই বর্ণনা করা হয়েছে। তা বাক শক্তি পেলাম, বিরাট বক্তা বলে পুরস্কার পেলাম, সম্মান খ্যাতি পেলাম, কিন্তু কোনদিন গোবিন্দকে নিয়ে মহাপ্রভুকে নিয়ে বক্তব্য আমি রাখলাম না, তাহলে সেটাকে যথার্থ বাক্য বলা যাবে না। কেন স্বাভাব, সেটাই বাক্য, সেটাই কথা, সেটাই মানে, যার মধ্যে গুণান প্রেমিতে গোবিন্দের গুণ বর্ণনা করা হয়েছে। করো যত কর্ম করো, এই যে হাত, হাত হচ্ছে কর্মেন্দ্রিয়, তাই হাত দিয়ে আমরা নিজের বাঁচার জন্য বহু কর্মই করে যাচ্ছি, নিজের জন্য করে যাচ্ছি। তাই এখানে ভাগবত বলছেন যে তুমি নিজের জন্য বা মানুষের জন্য যতই তুমি হাত দিয়ে কর্ম করো, এটা হাত নয়, এ হাতটাকে হাত বলা যাবে না। তাহলে হাতের সার্থকতা কখন না, এই হাতটা যখন গোবিন্দ সেবায় নিযুক্ত হয়। এ হাত দিয়ে তুলসী কৃষ্ণের চরণে প্রদান করছি, কৃষ্ণের সেবা যত রকম কর্ম এ হাত দিয়ে করছি, তখন বুঝতে হবে এটাই যথার্থ কর বা যথার্থ হাত। তাই করো যত কর্ম, যতক্ষণ এই হাত কৃষ্ণের সেবা কর্ম না করবে ততক্ষণ এই হাত হাত নয়। মনুষ্য স্মরে বসন্তম স্থির জঙ্গমসু, সেই মনকে মন বলা হবে যে মন নিরন্তর সর্বভূতে বিরাজিত এবং বিরাজিত গোবিন্দকে নিরন্তর স্মরণ করে, সেটাকে বলা হবে মন। আর যে মন কোনদিন গোবিন্দকে চিন্তা করে না, গোবিন্দের লীলা কখনো স্মরণ করেন না, সেই মন কবির মন হোক, বিজ্ঞানীর মন হোক, সাহিত্যিকের মন হোক, আর নীতিবিদদের মন হোক, আর যাই হোক না কেন, সেটা প্রকৃত মন নয়। তেমনি শ্রীনদী তৎপূর্ণ কথা সব কর্ণ, যে কর্মেন্দ্রিয় প্রাপ্ত হলো কিন্তু কখনো গোবিন্দের কথা শ্রবণ করলে না, সেটাকে কর্ণ বলা হবে না। কবিরাজ গোস্বামী পাদ বললেন, কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাই যে শ্রবণে, কানা করি চিত্র সম, জানিও সেই শ্রবণ তার জন্ম হইল অকারণ। এই জন্য অক্রূর মনকে বলছে, মন আমার এই ইন্দ্রিয়গুলো সার্থক হবে যখন আমি সরাসরি গোবিন্দের কাছে পৌঁছে যাব। সেই বাণী কৃষ্ণ গুণ গায়ে নিরন্তর, কৃষ্ণ কর্ম করে যদি সেই দুই কর, সেই মন গোবিন্দ স্মরণে নিরবধি, স্থাবর জঙ্গমে যাকে হরি গুণনীতি। সেই মন আর না স্মরে কৃষ্ণ বিনে, সেই শ্রুতি যুগ যদি কৃষ্ণ কথা শোনে। আর শিরস্তু উদ্দেশ্য উভয় লিঙ্গ মানবে, ভাগবত বলছে সেটাকে বলা হবে মাথা, সেটাকে বলা হবে উত্তম অঙ্গ, সেটাকে বলা হবে শির বা মস্তক। যে শির এবং মস্তক সর্বক্ষণ গোবিন্দের চরণে আর সাধুগুরু বৈষ্ণবের চরণে বারবার প্রণত হয়।
সেই মস্তককে বলা হবে প্রকৃত মস্তক বা প্রকৃত শির, আর তাছাড়া সেটা শির বলা যাবে না। তাই শিরস্তু তুষ্য উভয় বিগ্রহ আনমে তাদেব যৎ পশ্যতি তদহি চক্ষু। আর ভগবান বলছেন কি না, সেটাই দৃষ্টি শক্তি। কোনটা জগৎ যে দেখতে পাচ্ছিস সেটা দৃষ্টি শক্তি নয়। যে গোবিন্দ দর্শন করছে, গোবিন্দ দর্শন করছে, সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করছে, সেটাই হচ্ছে প্রকৃত চক্ষু, সেটাই নয়ন। অঙ্গানি বিষ্ণুরথ তজ্জনানা। আর এই চর্মেন্দ্রিয় তাদের সার্থক, যারা সাধুগুরু বৈষ্ণবের চরণ পরশ করে প্রণাম করে, গুরু অঙ্গে নেয়। পাদ দখজনে ভজন্তি নিত্যম। আর যারা সাধুগুরু বৈষ্ণব এবং গোবিন্দের পাদদক যারা অঙ্গে ধারণ করে, সেই সে উত্তমশীল জানিব প্রণাম। কৃষ্ণ বৈষ্ণবের পায়ে চরণে প্রণাম, সেই সে জানিব দুই সফল নয়ন। কৃষ্ণমূর্তি দেখে আর দেখে সাধুজন, কৃষ্ণ বৈষ্ণবের যদি ধরে পদনি, সেই সে জানিব ধন্য সফল শরীর। বৃন্দাবনে চলার পথে অক্রূর নিজের মনের সঙ্গে তার এই অভিলাষের কথা বর্ণনা করছেন আর যাচ্ছে। রওনা হয়েছেন তিনি ভোরবেলা, আর যখন তিনি পৌঁছালেন নন্দগ্রামে তখন সন্ধ্যা। কতটুকু রাস্তা? মথুরা থেকে নন্দগ্রাম 30-35 কিলোমিটার রাস্তা। 30-35 কিলোমিটার রাস্তা যেতে কি 12 ঘন্টা লাগে? কিন্তু তা লাগা হেতুটাই হচ্ছে কি, যে স্বগতি ওই রথটা নিয়ে যাবেন কি কৃষ্ণের চিন্তনে আর স্বপ্নে জাল বুনতে বুনতে যাচ্ছেন। তো কেমন বদরখানা দর্শন করব, কেমন চরণখানা দর্শন করব, এরপরে আবার তার আরো অন্য স্বপ্ন শুরু হয়ে যাচ্ছে, যে আমি কৃষ্ণ কি কথা বলবেন আমার সঙ্গে, আমি কি কথা বলবো। এই সমস্ত প্রসঙ্গ আগামীকাল আবার আমরা শ্রবণ কীর্তন করব। এখন তার মধ্যে অকুল সংবাদ প্রসঙ্গ আমাদের এখানেই বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ।